আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা মেইনলি তিনটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে হাইপারটোনিক, একটা হাইপোটোনিক অ্যান্ড একটা হচ্ছে আইসোটোনিক। এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা বিশদভাবে আলোচনা করব। তো হাইপারটোনিকটা বলতে আমরা কি বুঝি? হাইপার মানে হচ্ছে বেড়ে যাওয়া এবং টোনিক মানে হচ্ছে বা টনিসিটি মানে হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব বেড়ে যাওয়াকে হাইপারটোনিক বলবো। হাইপো মানে আমরা জানি কমে যাওয়া এবং টোনিক মানে ঘনত্ব, তাহলে হচ্ছে ঘনত্বটা কমে যাবে, তাকে আমরা বলবো হাইপোটোনিক। এবং আইসো মানে সমান এবং টোনিক মানে হচ্ছে ঘনত্ব, তাহলে আইসোটোনিক মানে হচ্ছে ঘনত্বটা সমান হবে। যেহেতু ঘনত্ব নিয়ে কথা আসলো, ঘনত্বর সাথে এই বিষয়গুলো রিলেটেড আছে। ব্লাড, আমাদের শরীরে ব্লাড আছে, তো ব্লাডের ঘনত্ব আমরা জানি যে 285 থেকে 295 মিলি অসমোলারিটি পার লিটার, ঘনত্বের একক এটা মিলি অসমোলারিটি পার লিটার। তো ব্লাডের ঘনত্বের উপর নির্ভর করেই সলিউশন যেগুলো আমরা মেডিকেলে পাই সেই সলিউশনগুলো তৈরি করা হয়। তো এই সলিউশনগুলো কয়েকটি এক্সাম্পল দেই, আপনারা সবাই চিনবেন, এগুলো সম্পর্কে সবাই অবগত আছেন। যেমন ডিএ বা ডেক্সট্রোজ, তারপরে হচ্ছে নর্মাল স্যালাইন, কলেরা স্যালাইন, হার্টম্যান স্যালাইন। হ্যাঁ, এইগুলা সলিউশন ব্লাডের ঘনত্বের উপর নির্ভর করে এইগুলা তৈরি করা হয়। তো ব্লাডের ঘনত্ব আমরা কত জানলাম যে 285 থেকে 295 মিলি অসমোলারিটি পার লিটার। তো এই ঘনত্বর কাছাকাছি যে ঘনত্ব হবে সেটা হচ্ছে আইসোটোনিক বা সমান বা কাছাকাছি হলে এটা আমরা আইসোটোনিক বলবো। এবং যদি এর ঘনত্বের উপরে যায় তাহলে হাইপারটোনিক, এবং এর যদি ব্লাডের ঘনত্বের থেকে যদি একটু নিচে হয় তাহলে এটা হচ্ছে হাইপোটোনিক। তো এই হাইপারটোনিক, হাইপোটোনিক, তারপর আইসোটোনিক সলিউশনগুলো হচ্ছে কাদেরকে বলবো? তাহলে এখন এক্সাম্পল আমরা দেই যে আইসোটোনিক। আইসোটোনিক কি বলছি? যে ব্লাডের ঘনত্বের সাথে সমান বা কাছাকাছি হবে। তো আইসোটোনিকের কয়েকটা এক্সাম্পল দেই, যেমন নর্মাল স্যালাইন 308, 295 মানে 300 কাছাকাছি আছে। তারপর হচ্ছে কলেরা স্যালাইন 270 থেকে হচ্ছে 310, এটাও কাছাকাছি আছে। তারপর হচ্ছে 5% ডিএ, মানে হচ্ছে এখানে ডেক্সট্রোজ এবং অ্যাকোয়া এবং গ্লুকোজ এবং পানি থাকবে, তাহলে এটার ঘনত্ব হচ্ছে 278 অসমোলারিটি মিলিলিটার অসমোলারিটি পার লিটার। তারপর হচ্ছে হ্যাটম্যান সলিউশন, যেটা এটার ঘনত্ব হচ্ছে 278 মিলি অসমোলারিটি পার লিটার, তাহলে এটা আমাদের ব্লাডের ঘনত্বের কাছাকাছি হচ্ছে, তাহলে এটা আমরা বলবো আইসোটোনিক। এবং হচ্ছে হাইপোটোনিক। হাইপোটোনিক কি? যেটা হচ্ছে ঘনত্ব ব্লাডের ঘনত্ব থেকে একটু কম হবে। তাহলে হাইপোটোনিকে যদি এক্সাম্পল দেয় সেটা হচ্ছে নর্মাল স্যালাইন, যেটা আমরা সাধারণত ইউজ করা হয়। নর্মাল স্যালাইনের অর্ধেক 0.45% নামে পাওয়া যায়। এটার অর্ধেক যদি হয় তাহলে অবশ্যই ঘনত্ব কমে যাবে, এর ঘনত্ব তখন 154 মিলি অসমোলারিটি পার লিটার, তাহলে নর্মাল স্যালাইনের অর্ধেক হয়ে গেল। তাহলে অবশ্যই এর ঘনত্ব কমে গেছে, এই জন্য এটা হাইপোটোনিক। এবং হচ্ছে হাইপারটোনিক মানে বেড়ে যাওয়া। হাইপার মানে বেড়ে যাওয়া। তাহলে হচ্ছে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে 5% ডিএনএস। ডি মানে ডেক্সট্রোজ, এনএস মানে নর্মাল স্যালাইন। ডেক্সট্রোজ এবং নর্মাল স্যালাইন একসঙ্গে মিক্সড করে এই স্যালাইনটা তৈরি করা হয়, এর ঘনত্ব হচ্ছে 586 মিলি অসমোলারিটি পার লিটার। তাহলে আমরা বুঝলাম যে কোন টাইপের সলিউশনগুলোকে আমরা হাইপারটোনিক, হাইপোটোনিক এবং আইসোটোনিক বলবো। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন বিষয়টা নিয়ে।